হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল। আজকে আমরা করব উচ্চ মাধ্যমিক কাউন্সিলের ক্লাস 12 এর একটি টপিক, ব্লাড গ্রুপ অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন। ব্লাড গ্রুপ অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন। যদি আমরা বলি যে রক্ত কি, হোয়াট ইজ ব্লাড, তাহলে দেখব যে ব্লাড হচ্ছে আমাদের দেহের মেসোডার্ম বলে একটা স্তর আছে। সেই মেসোডার্ম স্তর মিশ্রিত এক প্রকার তরল যোগ কলা। অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের দেহ 4টি স্তর দ্বারা গঠিত, সিস্টেম দ্বারা গঠিত। কি কি? একটা হচ্ছে আবরণী কলা, যোগ কলা, পেশি কলা এবং স্নায়ু কলা। আবার বলছি, আবরণী কলা, যোগ কলা, পেশি কলা এবং স্নায়ু কলা। এর মধ্যে আমরা আজকের টপিকটা হচ্ছে যোগ কলা, কানেকটিভ টিস্যু। এই যোগ কলাকে যদি আমরা ভাঙি, 4টে ভাগে দেখা যাবে। 4টি ভাগ আছে যোগ কলার মধ্যে, তোমরা ভালো করে শোনো। 4টি ভাগ। 1 নাম্বার হচ্ছে তরুণাস্থি, 2 নাম্বার অস্থি, 3 নাম্বার লিম্ফ বা লসিকা, আর 4 নাম হচ্ছে রক্ত বা ব্লাড। এই ব্লাডের টপিকটা হচ্ছে আজকের পাঠ্য বিষয়ের একটি অংশ, ব্লাড গ্রুপ এবং ব্লাড ট্রান্সফিউশন। আমরা ক্লাস 12 এর ব্লাড গ্রুপ এবং ব্লাড ট্রান্সফিউশনটা একটু দেখব। ব্যাপারটা কেমন বলছে, আমাদের দেহের মধ্যে, রক্তের মধ্যে RH ফ্যাক্টর আছে। RH ফ্যাক্টর পজিটিভ, RH ফ্যাক্টর নেগেটিভ। RH ফ্যাক্টরটা কি? RH ফ্যাক্টরটা হলো এক ধরনের ফ্যাক্টর যেটা আফ্রিকার এক বানর আছে, ম্যাকাকারেসাস। এই বানরের রক্তের মধ্যে এক প্রকার প্রোটিন পাওয়া গেছে, সেই প্রোটিনটা হচ্ছে RH ফ্যাক্টর। RH ম্যাকাকারেসাস, এই রেসাস ম্যাকাকারেসাসের RH ফ্যাক্টর। RH গ্রুপটা যদি প্রোটিন পাওয়া যায় তাহলে হচ্ছে RH প্লাস, যদি প্রোটিন না থাকে তাহলে RH মাইনাস। আমাদের এই প্রোটিনের নেচার, প্রকৃতি, রক্ত যেমন বানরের দেহে আছে এক প্রকার প্রোটিন, তেমনি মানুষের শরীরের মধ্যেও এক ধরনের প্রোটিনের অস্তিত্ব পাওয়া গেছে, যেটা RH ফ্যাক্টর নামে পরিচিত। 1940 সালে বিজ্ঞানী ল্যান্সটেনার এবং উইনার, স্বামী স্ত্রী, এই স্বামী স্ত্রী তারা দীর্ঘ 40 বছর ধরে গবেষণা করে তারা RH ফ্যাক্টর আবিষ্কার করে। RH ফ্যাক্টরের গ্রুপের ভিত্তিতে প্রথমে 1900 সালে, 1901 সাল, এই সালে তিনি রক্তকে ভাগ করেছিলেন 4টি ভাগে। একটা হচ্ছে A রক্ত, B রক্ত, AB রক্ত, O গ্রুপের রক্ত। A, B, AB ও O, এই 4টি ভাগে ভাগ করেছিলেন। পরবর্তীতে তিনি দেখেছেন রক্ত ট্রান্সফিউশনের ক্ষেত্রে, রক্ত আদান প্রদানের ক্ষেত্রে যাদের রক্ত ছিল A, তারা A গ্রুপের রক্তকে দিত, যারা B, তারা B গ্রুপের রক্তকে দিত, AB কে রক্ত দিত, O কে দিত। কিন্তু রক্ত দেওয়ার পরে ওই রোগীটার, ওই সৈনিকের দেহে বিভিন্ন ধরনের ডিফর্মিটিস দেখা যায় এবং আস্তে আস্তে সৈনিকটা দুর্বল হয়ে পড়ে এবং মারা যায়। তারা তখন দুজনে দেখলেন পরীক্ষা করে যে কেন এরকম হচ্ছে, রক্ত নির্দিষ্ট গ্রুপের রক্ত দেওয়ার পরেও কেন অসুস্থতা আসছে। তারা দেখা গেল যে রক্তের মধ্যে আরেকটি বিশেষ ফ্যাক্টর আছে, তার নাম RH ফ্যাক্টর। 1940 সালে আবিষ্কার করলেন। তারপরে RH ফ্যাক্টরের বেসিসে রক্তকে 4টি ভাগ নয় 8টি ভাগে ভাগ করা হবে। ঠিক A প্লাস, A মাইনাস, B প্লাস, B মাইনাস, AB প্লাস, AB মাইনাস, O প্লাস, O মাইনাস। এইভাবে যাদের মধ্যে RH ফ্যাক্টরের নির্দিষ্ট প্রোটিন আছে, রক্তের প্লাজমায় বা রক্তরসে, যাদের নির্দিষ্ট প্রোটিন আছে তারা হচ্ছে A প্লাস, B প্লাস, AB প্লাস, O প্লাস। যাদের নেই তারা A মাইনাস, B মাইনাস, AB মাইনাস, O মাইনাস। এখন প্রশ্ন হলো যে রক্ত দেওয়ার ক্ষেত্রে আমাদের কি কি নিয়ম আছে।
যদি আমরা একটা অসুস্থ রোগীকে রক্ত দিতে পারি বা দেওয়ার চেষ্টা করি, তাহলে কাকে দেব রক্তটা? যারা কোনো প্রেগনেন্ট লেডি, তাদের ক্ষেত্রে যদি রক্ত বেশি পরিমাণে প্রয়োজন হয় দেহের মধ্যে, তাহলে তাদের রক্তের গ্রুপ টেস্ট করার পরে কতগুলো রাসায়নিক পদার্থ আছে, সেগুলো দিয়ে আমরা রক্তের গ্রুপটাকে আইসোলেট করতে পারি। তারপরে দেখব যে রক্তের গ্রুপের মধ্যে আইসোলেশনের পরে কিভাবে দান করা যায়। রক্তদান মহান দান। এই রক্তটা এমনই যে ভারতবর্ষের শুধু নয়, সারা পৃথিবীতে যত মানুষ আছে তাদের ক্ষেত্রে মানুষের রক্ত মানুষকে দেওয়া যায়। তার গ্রুপ ভেদে, গ্রুপ টেস্ট করার পরে এই রক্তের গ্রুপটা চিহ্নিত করার পরে আমরা দান করতে পারি। ধরুন কারো রক্ত এ মাইনাস, কারো রক্ত এ মাইনাস, মানে এর মধ্যে আরএইচ ফ্যাক্টর নেই, তাহলে কাকে কাকে রক্ত দিতে পারে? নিরাপদ রক্ত দান করতে গেলে সে এ মাইনাস বি মাইনাস এবি মাইনাস কে রক্ত দিতে পারে। এ মাইনাস রক্ত এ মাইনাস এবি মাইনাস কে নিরাপদ রক্ত দান করতে পারে। বি মাইনাস গ্রুপের রক্ত বি মাইনাস এবি মাইনাস কে রক্ত দান করতে পারে। এ প্লাস মানে আরএইচ ফ্যাক্টর আছে, প্লাস আছে, এই প্লাসটা অর্থাৎ নির্দিষ্ট প্রোটিন আছে, এ কাকে দান করবে? এ প্লাস কে দান করবে, এবি প্লাস কে দান করবে। যার রক্ত এবি প্লাস সে রক্ত নিতে পারে। যা বি প্লাস সেক্ষেত্রে বি প্লাস কে রক্তদান করবে, এবি প্লাস কে রক্তদান করবে। এবি প্লাস রক্ত এবি প্লাস কে দিতে পারে, শুধুমাত্র এবি প্লাস। এবি মাইনাস কে দিলে রক্তের মধ্যে আরএইচ ফ্যাক্টর যেটা যাবে তার একটা সাইড এফেক্ট, একটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে। যদি ও প্লাস রক্ত হয় তাহলে সে দান করবে এ প্লাস কে বি প্লাস কে এবি প্লাস কে ও প্লাস কে, এদের প্লাস গ্রুপে রক্ত দান করতে পারে। ও মাইনাস যদি হয় তাহলে এ প্লাস কে দিতে পারবে, এ মাইনাস কে দিতে পারবে, বি প্লাস কে দিতে পারবে, বি মাইনাস কে দিতে পারবে, এবি প্লাস কে দিতে পারবে, এবি মাইনাস কে দিতে পারবে, ও প্লাস কে দিতে পারবে, ও মাইনাস কে দিতে পারবে। রক্তের গ্রুপের ক্ষেত্রে এবি মাইনাস রক্ত এবি মাইনাস কে দান করতে পারে। প্রশ্ন একটা যে এই রক্তের যে শ্রেণীবিন্যাস, তাতে বেনিফিট কি হবে? বেনিফিট হচ্ছে নির্দিষ্ট ভাবে আমরা রক্ত দান করলে পরবর্তীতে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাবে না। তাহলে আমি আরেকবার বলছি, খুব খেয়াল করো, রক্তের মধ্যে 8টা গ্রুপ, এ মাইনাস এ প্লাস বি মাইনাস বি প্লাস এ বিভিন্ন ভাবে ঘুরে ফিরে রক্ত দান করতে পারবে। এবং যারা ডাক্তারিতে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে, রক্তদানের সঙ্গে যুক্ত, তারা নির্দিষ্টভাবে গ্রুপিং সিস্টেমটা জানতে হবে আর তাকে সেইভাবে রক্তদান করতে হবে। রক্তদানের ক্ষেত্রে আমরা বলবো ও মাইনাস গ্রুপ এ সকলকে দিতে পারে। তার জন্য ও মাইনাস গ্রুপ হচ্ছে একদম আদর্শ সার্বিক দাতা গ্রুপ, আদর্শ সার্বিক দাতা ও মাইনাস গ্রুপ। এবি মাইনাস গ্রুপ সকলের রক্ত নিতে পারে, এবি প্লাস এবি মাইনাস সকলের রক্ত নিতে পারে। সেক্ষেত্রে আমরা বলবো এবি প্লাস বা এবি গ্রুপ, এবি মাইনাস প্লাস দুটোই তার ক্ষেত্রে সার্বিক গ্রহীতা, অর্থাৎ সকল শ্রেণীর রক্ত সে গ্রহণ করতে পারে এবং কোন সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে না। আমরা এইভাবে বলতে পারি রক্ত গ্রুপটা প্রাসঙ্গিক বিষয়। কেন আমরা উচ্চ মাধ্যমিক কোর্সে 12 এর কোর্সে রক্তের গ্রুপ এবং ট্রান্সফিউশন বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো সময় আমরা অসুস্থ হয়ে পড়তে পারি, ডাক্তার মশাইয়ের কাছে যেতে পারি এবং সেখানে আমরা বলতে পারি যে রক্ত আমাদের শরীরে প্রয়োজন। উনি যদি বোঝেন রক্ত দানের ক্ষেত্রে একটা বয়স নির্দিষ্ট 18 প্লাস হলে রক্ত দান করা যায়, আবার 18 প্লাস 18, 17 প্লাস এবং 18 প্লাস হওয়ার পরে আমরা নির্দিষ্ট হারে রক্তদান করতে পারি। রক্তদানের ক্ষেত্রে একটা নিয়ম আছে, মিনিমাম কমপক্ষে 3 মাস অন্তর রক্তদান করা যায়। 3 মাস ওয়েট করতে হবে, রক্ত তৈরি হবে শরীরে, তাহলে সেটা আমরা দান করতে পারি। এক্ষেত্রে আর একটা কথা বলি যে রক্ত দানের যে নিয়ম, 3 মাস পর পর রক্তদান করলে শরীরের ওজন বাড়ে,
শরীরের ওজন বাড়ে, এক্ষেত্রে কোনো ক্ষতি হয় না। কিন্তু 3 মাসের আগে করলে, 3 মাস একবার রক্তদান করলাম, জানুয়ারিতে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে আমি রক্ত আবার দান করতে পারি। যদি দেখা যায় 3 মাসের আগে কেউ রক্তদান করছে, তার শরীরের সামান্য ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। থ্রেশহোল্ড অর্থাৎ তার শরীরের রক্তের যে সোর্স প্লেস, যেমন বিভিন্ন ধরনের তোমার বোন ম্যারো, লিম্ফয়েড গ্ল্যান্ড, এগুলো হচ্ছে রক্তের সোর্স প্লেস। এই সোর্স প্লেসের উপর এক ধরনের চাপ প্রয়োগ হয়, চাপ পড়ে। এই অতিরিক্ত চাপের ফলে সেই সেলগুলো ড্যামেজ হতে পারে, ধীরে ধীরে অসুবিধার সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে আমরা একটু সাবধানতা নেব যে রক্ত একবার দান করলে কমপক্ষে 3 মাস পরে রক্তদান করা উচিত। এইটা মেনটেন করতে হবে। রক্তদানের পরে নির্দিষ্ট পরিপূরক খাবার খেতে হবে, ডিম, দুধ, নিয়মিত ফল, এগুলো খেতে হবে, বিশ্রাম নিতে হবে, যাতে আমরা পরবর্তী রক্ত সেলগুলো তৈরি হয়। রক্ত মূলত ম্যাক্রোফেজ সেলগুলো এবং বোন ম্যারো থেকে তৈরি হয়। বোন ম্যারো রেড সেল গ্রুপ থেকে, রেড ম্যারো সেখান থেকে তৈরি হয় রক্তের সেলগুলো। রক্তের মধ্যে কি কি কণা আছে? রক্তের মধ্যে আমরা দেখবো 2 ধরনের, একটা হচ্ছে প্লাজমা প্রায় 55%, আর রক্তের মধ্যে রক্ত কণিকা আছে 45%। এই 45% রক্ত কণিকার মধ্যে দানাদার শ্বেত রক্তকণিকা, দানাবিহীন শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, এই ধরনের কণিকাগুলো আছে। দানাদার শ্বেত রক্তকণিকার মধ্যে কি কি আছে? ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, লিম্ফোসাইট, মনোসাইট, দানাবিহীন। এই দানাবিহীন এবং দানাদার শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা, এগুলো আমাদের রক্তের মধ্যে হচ্ছে একটা উপাদান। এই উপাদানগুলো নির্দিষ্টভাবে তৈরি হওয়ার পরে আমরা রক্ত দান করতে পারি। কাকে কাকে দান করবো? এ গ্রুপের, এ মাইনাস গ্রুপের রক্ত এ মাইনাস এবি মাইনাস কে দেবে, বি মাইনাস গ্রুপের রক্ত বি মাইনাস এবি মাইনাস কে দেবে, এ প্লাস এর রক্ত এ প্লাস এবি প্লাস কে দেবে, বি প্লাস এর রক্ত বি প্লাস এবি প্লাস কে দেবে, এবি প্লাস এর রক্ত এবি প্লাস কে দেবে, ও প্লাস এর রক্ত এ প্লাস বি প্লাস এবি প্লাস ও প্লাস কে দেবে, ও মাইনাস এর রক্ত এবি প্লাস এ মাইনাস বি মাইনাস বি প্লাস এবি প্লাস এবি মাইনাস ও প্লাস ও মাইনাস কে দান করতে পারবে। এবি মাইনাস এর রক্ত এবি মাইনাস কে দেবে। তোমরা মন দিয়ে একটু দেখো ব্যাপারগুলো, দেখার পরে তোমরা দেখবে রক্তের গ্রুপ এবং ট্রান্সফিউশন বর্তমান যুগে যে কোনো সময় আমাদের রক্তের প্রয়োজন হতে পারে। এই প্রয়োজনীয়তার কথা মনে রেখে আগামী দিনে যেন আরো সুস্থ থাকতে পারি, ঠিকঠাক জীবন বহন করে নিয়ে যেতে পারি, সেক্ষেত্রে আমার এই পড়ানোটা একটু দেখো, বোঝার চেষ্টা করো এবং প্রয়োজনে সাবস্ক্রাইব করবে।